দর্শক, এই মুহূর্তে আছি সুপ্রিম কোর্টের সামনের যে সড়কটি রয়েছে, এই সড়কে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাগাতার অবস্থান কর্মসূচি সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি কি দাবিতে এই লাগাতার অবস্থান কর্মসূচি করছে, এটি জানানোর চেষ্টা করব। আমরা দ্রুত আমাদের যোগদান চাই, আমরা খুব দ্রুত আমাদের যোগদান চাই। আমরা এই রায় মানি না, আমরা এই রায় একদমই মানি না। রায় দিয়েছে আমাদের নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে, সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে। আমরা আমাদের নিয়োগ দ্রুত যোগদান চাই। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2023 তৃতীয় ধাপ 31 অক্টোবর 2024 তারিখে চূড়ান্তভাবে প্রকাশিত রেজাল্টের সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ। স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক। আমরা একটু আরো কয়েকজন শিক্ষক যারা রয়েছে সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি দাবিতে আজকে লাগাতার অবস্থান কর্মসূচি করছে, কি দাবিতে? আমাদের যোগদান সম্পন্ন করুন অতি দ্রুত। আমাদের যে অবৈধ একটি রায় হয়েছে, এই রায়টি অবিলম্বে স্থগিত করে আমাদের যোগদান করুন, এটাই আমাদের দাবি। আমরা মনে করি যে আমাদের দাবিটা এটা অযৌক্তিক হয়েছে, অবৈধ হয়েছে, এটি পুরো নিয়োগ মানার বাইরে হয়েছে। এই রায় আমরা অবৈধ মনে করি। দর্শক, এই মুহূর্তে আছি সুপ্রিম কোর্টের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ৬,৫৩১ জন শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বৃন্দ তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। এই মিছিলটি কিন্তু ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনাদের কি দাবি, আসলে কি দাবিতে? আমাদের ৬,৫৩১ জনের আমাদের ৬,৫৩১ জনের নিয়োগ অবৈধভাবে বাতিল করেছে এই আদালত। আমরা তো চাই নাই আমাদের রেজাল্ট দিক। এই সরকার আমাদের রেজাল্ট দিয়ে কি আমাদের বাতিল করে দিতে পারে? আমাদের কালকে দাবি মানার জন্য আমরা গিয়েছিলাম যমুনার সামনে। আমাদের একটা 6 মাসের অন্তঃসত্ত্বা আপুরে সর্বোচ্চ পরিস্থিতি আমাদের যোগদান চাই, আমাদের যোগদান দিতে হবে। আমাদের সুপারিশপ্রাপ্ত করা হয়েছে অধিদপ্তর থেকে, কিন্তু আমাদের নিয়োগে অবৈধ রায় দিয়ে বাতিল করেছে। আমাদের যেখানে জনপ্রশাসন আইন মন্ত্রণালয় থেকে মানে অনুমতি নিয়ে আমাদের সুপারিশ করা হয়েছিল, সেখানে আমাদের কেন অবৈধ রায় দিয়ে আমাদের বাতিল করা হইলো? এর থেকে তো আমাদের মরে যাওয়া ভালো। আমরা হয় রাজপথে থাকবো, না হয় আমাদের যোগদান দিতে হবে, হয় আমার লাশ ফেরবে, নইলে আমাদের যোগদান দিতে হবে। এই রায় আমরা মানি না, এইটা অবৈধ রায়। মিছিলটি ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসছেন, সম্ভবত তারা এখানে অবস্থান নেবেন। বিচারপতির এই রায়
প্রহসনের এই রায় মানি না মানবো না, পশ্চিমের এই রায় মানি না মানবো না। জেগেছে জেগেছে সবাই জেগেছে। দাবি কি আপনাদের একটু বলবেন, কি দাবিতে? আমাদের দাবি আমরা আমাদের যোগদান দিয়ে ঘরে ফিরবো। আমাদের এক দফা এক দাবি আমরা যোগদান দিয়ে ঘরে ফিরবো। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবাই এখানে থাকেন। কি বলছেন? সবার উদ্দেশ্যে বলা হয়েছে পরবর্তী সিদ্ধান্ত শুনতে পাচ্ছি আসার আগ পর্যন্ত সবাই এখানে উপস্থিত থাকেন, কেউ এখান থেকে কোথাও যাবেন মাইকে না। দাদা শুনতে পাচ্ছি না ভাই। এবং আমরা আমার শান্তিপূর্ণ ঠিকানা টুঙ্গিপাড়া, জেলা গোপালগঞ্জ। সিদ্ধান্ত আসবে এবং অবস্থান গোপালগঞ্জ। করতে হবে। সবাই গোপালগঞ্জ। এখানে অবস্থান করবেন, কোথাও যাবেন না আপনারা। আপনাদের কাছে বেশিরভাগ অনুরোধ, আমরা আসলে কেউ কিন্তু এখানে শারীরিক সুস্থতা চিন্তা করার জন্য আসি নাই। পা ব্যথা, পেট ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যথা এগুলো চিন্তা করার জন্য কিন্তু কেউ আসি নাই। এমনিতেই সবাই আমরা এখানে জীবন লাশ হয়ে গেছি। হ্যাঁ, তো সবাই কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যার যত কষ্ট হোক আমরা আমাদের রাজপথ ছাড়বো না। আপু একটু কথা বলতে পারি, কি দাবিতে আজকে আপনারা এই কর্মসূচি পালন করছেন? অনুরোধ করছি, কেউ আগে ছেড়ে চলে যাবেন না। দাবি কি আপনাদের? আমাদের দাবি একটাই, আমাদের সুপারিশপ্রাপ্ত করা হোক। কারণ এটা হচ্ছে 2023 সালের নিয়োগপত্র। হ্যাঁ, তো সেই হিসেবে তো আমাদের যোগদান করা উচিত ছিল, কিন্তু এই সরকার আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের নিয়োগ দিয়েছে, তারপর আবার তারাই নিয়োগ বাতিল করে দিয়েছে। তাহলে তারা কেনই বা নিয়োগ দিল, কেনই বা আমাদের বাতিল করে দিল? এটার একটা বিচার চাই। 6531 জনের 6531 জনের জন্য আমাদের এখানে উপস্থিত থাকে।